শুরুর দিনগুলোতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা কম বেশি ছিল দর্শনার্থী। তবে 18তম দিনে বিক্রি বেড়ে যাওয়ায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। বিভিন্ন পণ্যের উপর দিচ্ছেন ছাড়। তবে এবারও মেলায় পণ্যের নতুনত্ব নিয়ে ক্রেতাদের মাঝে রয়েছে অভিযোগ। প্রথম দিকে তেমন সাড়া না মিললেও মাসের মাঝামাঝিতে এসে চেনা রূপে ফিরেছে বাণিজ্য মেলা। 18তম দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন ক্রেতা দর্শনার্থীরা। দুপুর গড়াতেই জমজমাট হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। মেলায় বেশি ভিড় চোখে পড়ছে গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে। এছাড়াও বিদেশি পণ্যের স্টলগুলোতেও দেখা মিলছে ক্রেতাদের বাড়তি আগ্রহ। তাদের আকৃষ্ট করতে নানা রকম ছাড় দিচ্ছেন বিক্রেতারা। हम लोग का कस्टमर बहुत कम है, आगे साल से कम है, ऐसा बिक्री नहीं हुआ, आगे साल अच्छा बिक्री हुआ था। First week was a little bit slow, but after that will be gonna start like slowly is increasing. Yeah, we are very happy in this moment. নিত্যপণ্য প্রোডাক্ট যে নাই ওরকম কিছু না, আছে বাট পরিমাণে কম। আমাদের কিছু লাক্সারিয়াস সেট আছে, ওগুলোতে হলো 25%। আর একটা হচ্ছে আমাদের কিছু টাওয়ার সেট আছে বড়, ওগুলোর সাথে আমরা দিচ্ছি গিফট আইটেম। এদিকে প্রতিবারের মতো এবারও মেলার পণ্যের নতুনত্ব নিয়ে রয়েছে ক্রেতাদের অনুযোগ। আর অভিযোগ, দাম বেশির পাশাপাশি অধিকাংশ পণ্যই গতানুগতিক। ছাড়টা ওই যে ডাবল দাম করে তারপরে হালকা ডিসকাউন্ট। একটা ওড়নার দামও আপনার 500 টাকা চাচ্ছে, যেখানে ওই ওড়নাগুলো নর্মালি বাজারে 200, 250, 300-তে পাওয়া যায়। এবারের মেলায় আসলে কোনো নতুনত্ব নাই। আগের বছরের যা জিনিস এবারও সেই সেম জিনিসই দেখা যাচ্ছে। বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্য আমার মূলত এই জায়গায় আসা। এবারের মেলায় রয়েছে বিভিন্ন ক্যাটাগরি 362টি প্যাভিলিয়ন ও স্টল। এর মধ্যে 351টি দেশীয় প্রতিষ্ঠানের। ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া মিলিয়ে রয়েছে বাকি 11টি স্টল। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।